দেশটা ভাগ হয়েছিল বিশ্বাসী আর অবিশ্বাসী। লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ দেশটা ভাগ হয়েছিল ধর্মনগরী শিলিগুড়ি কাওয়াখালী কুরুক্ষেত্র ময়দানে। কেন দেশ ভাগ হয়েছিল সমাপ্ত হলো। আপনারা যারা এখানে আছেন রাখছেন আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। প্রদীপ তারান দেশটা ভাগ হয়েছিল ওই মরুভূমির, আপনারা সেই দৃশ্য দেখতে পাচ্ছেন। ওই আপনার একটি মতবাদ, বর্বর একটা মতবাদ, সেই মতবাদটা হচ্ছে ইসলাম, আর তাদের ধর্মগ্রন্থ হলো কোরআন। এই দুটো মতবাদের সঙ্গে একসঙ্গে চলতে পারবে না বলে 1947 সালের আগে শতকরা 97 জন ভোট দিয়েছিলেন পাকিস্তানের পক্ষে, পবিত্র স্থানের পক্ষে, আর 3 জন ছিলেন ভারতের পক্ষে। আর সেই দেশ ভাগ হলো, ভারত মাতৃধা খণ্ডিত হলেন। আর আমাদের দিব্যজ্ঞান সম্পন্ন আমাদের মহাপুরুষগণ, তদানীন্তনকালের জাতীয় নেতা ওই মহাত্মা গান্ধী থেকে জওয়াহরলাল নেহরু, রাজেন্দ্র প্রসাদ, সর্দার বল্লভভাই প্যাটেল, তারা এক্সচেঞ্জ অফ পপুলেশন করলো না। বড় দুর্ভাগ্য ভারতবর্ষে আজও মঞ্চে আজও যারা ফাঁসি কাস্টকে চুম্বন করেছিলেন, এই স্বাধীনতার জন্য আমরা লড়াই করিনি, এই স্বাধীনতার জন্য আমরা প্রাণ বিসর্জন করিনি, তাদের আত্মাগুলো কাঁদছে। কত স্বপ্ন দেখেছিলাম, বড় বড় সবে শত বিনা বেণু রবে, ভারত আবার জগৎ সভার শ্রেষ্ঠ আসন লবে, ধর্মে মহান হবে, কর্মে মহান হবে, নবদিনমণি উদিবে আবার, পুরাতন পুরবে হলো না, সব ব্যর্থ হয়ে গেল। আর 10 বছর আপনারা পশ্চিমবঙ্গে আর কীর্তন করতে পারবেন না। আপনার সাধু সন্ন্যাসী আপনার মঠ মন্দির রক্ষা করতে পারবেন কিনা? হুঙ্কার হুঙ্কার ফিরে থাকবেন। বলেছিলেন আমার বাঙালি হিন্দু শুনল না। তিনি বাংলার অভিভাবক শ্যামাপ্রসাদ মুখার্জিকে বাংলার দায়িত্ব দিয়েছিলেন। শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যুর রহস্য আপনারা জানেন। আমরা কুলাঙ্গার, আমরা বাঙালি, আমরা তাকেও সাম্প্রদায়িক বলে অবহিত করলাম। বাংলার হিন্দুর দুর্গতি বলে হিন্দুর দুর্মতি, হিন্দুকে হিন্দু রক্ষা না করিলে করিবে কে? এত বড় সাহিত্যিক বঙ্কিমচন্দ্র ঋষি বলে গেলেন। সুতরাং আবার সেই বিবেকানন্দের সেই স্বপ্ন, আসুন আমাদের সম্মুখে একমাত্র জাগ্রত ভারত মাতা আগামী আবার দ্বিতীয় স্বাধীনতার সংগ্রামের জন্য ঘরে ঘরে প্রস্তুত হয়। একমাত্র ভারত মা ফিরে আছেন। আর এই কাজের জন্য আসুন আসুন আজকের যারা মিডিয়া, আজকের যারা সাংবাদিক বন্ধুরা, আমরা দেখেছিলাম ওই বরুণ সেনগুপ্তর মতো, আমরা দেখেছিলাম পবিত্র কুমার ঘোষের মতো সাংবাদিক। আজকেও মিডিয়া ভাইরা পূর্ববঙ্গের এই দুর্দিনে আপনারা যেভাবে দাঁড়িয়েছেন, ওই ময়ূর ঘোষ থেকে আরম্ভ করে ওই আমার এবিপি আনন্দের সুমন দে থেকে আরম্ভ করে ওই সিএন থেকে আরম্ভ করে এই 18/9 TV9 সমস্ত সাংবাদিক মিডিয়া বন্ধুদের প্রণাম প্রণাম, সহস্র ধন্যবাদ। আপনারাই
over my head. Rope is hanging over my head. Death is knocking at my door. এক প্রদীপ্তানন্দ, এক কার্তিক মহারাজের যদি মৃত্যু হয়, লক্ষ কার্তিক মহারাজ আপনাদের ঘর থেকে বেরোবে। জয় শ্রীরাম। বিদায় নেব। মায়েদের কাছে প্রার্থনা, মা, এই কংস কারাগারে পাষাণ চাপা বক্ষে একজন মা কেঁদেছিলেন অঝরে। সেই মায়ের কোল আলো করে এসেছিলেন স্বয়ং দেবাদিদেব মহাদেব ভগবান কৃষ্ণ। বাংলার বুকে নবদ্বীপ ধামে অদ্বৈত আচার্যের প্রার্থনায় সেদিন সতী মাতা কেঁদেছিলেন, তার কোল আলো করে এসেছিলেন স্বয়ং চৈতন্য মহাপ্রভু। বিবেকানন্দ বলছেন, আমার মা পাথরে পাথরে মাথা ঠুকে ঠুকে আমাকে পেয়েছেন। তাই ওগো মা, না জাগিলে দেশও লড়ে না, দেশও জাগে না মা। ওই পশ্চিম দিগন্তের দিক চক্রবালের অন্তরাল থেকে বিনয় বাদল, দীনেশ ক্ষুদিরাম, নেতাজি সুভাষ, বিবেকানন্দ, প্রণবানন্দ, অরবিন্দের আত্মাগুলো কাঁদছে। তারা পবিত্র মা পাচ্ছেন না, তাই তারা জন্মগ্রহণ করতে পারছেন না। মা, আপনি একটু পবিত্র হন, আপনি একটু কাঁদুন। জন্মদিন দুর্গোবিন্দ সিংহের মতো সন্তান, জন্মদিন রাণা প্রতাপের মতো সন্তান, জন্মদিন শিবাজির মতো সন্তান যারা জন্মগ্রহণ করে বলবেন শির দুঙ্গা তো সার নাহি দুঙ্গা। আজকে এক মা সেদিন কেঁদেছিলেন। ওই যে সব লঙ্কা, আমার মা সীতা সেদিন লক্ষণ রেখা দিয়েছিল, মা সীতা পালন করলেন না, বিপদটি ডেকে নিয়ে আসলেন। আজকে লক্ষণ রেখা আপনারা মানুন মা বোন। আজকে ধর্ষিতা হয় 99% জন আমার হিন্দু মা বোন। কেন মুসলমান বোন মা ধর্ষিতা হয় না জানেন? লক্ষণ রেখা, তার পিছনে সমাজ। হে ভারত ভুলিও না নারী জাতির আদর্শ, সীতা সাবিত্রী দৈময়ন্তী। হে ভারত ভুলিও না তোমার সর্বদেবী উপাস্য শঙ্কর মহারাজ। তোমার জন্ম, তোমার বিবাহ ইন্দ্রিয় সুখ সম্ভোগের জন্য নয়, বলছেন বিবেকানন্দ। বিবেকানন্দ বলছেন, আমি কোটি কোটি হিন্দু নরনারীর পক্ষ থেকে, সর্বাপেক্ষা প্রাচীন সন্ন্যাসী সমাজের পক্ষ থেকে, সর্বধর্মের জননী স্বরূপা সনাতন হিন্দু ধর্মের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জ্ঞাপন করতেছি। তাই বিবেকানন্দ বললেন, আই এম প্রাউড কল মাইসেলফ হিন্দু। আমি নিজেকে হিন্দু বলতে গর্ব অনুভব করি। তাই আপনারা সবাই এই মঞ্চ থেকে ওই শ্রীকৃষ্ণের গীতার শেষ শ্লোকটা যেমন উদ্ভাবন করবেন, সেই সঙ্গে সঙ্গে ওই গীতার 2য় অধ্যায়ের প্রথম ভগবান কৃষ্ণ বলছেন অর্জুনকে উপলক্ষ করে, আমাদের মতো হতভাগ্য, দুর্বল, ভীরু, কাপুরুষ